নমস্কার বন্ধুরা, আজ 26শে ফেব্রুয়ারি 2025 সাল। আজ মহাশিবরাত্রি। বাড়িতে আমি মহাশিবরাত্রি পুজো কীভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। তো আমি আজকে বাড়িতে সমস্ত কিছু আগের দিনই জোগাড় করে রেখেছিলাম। একটা টক দই নিয়ে নিয়েছি, মাটির খুঁড়িতে মিষ্টির দোকানে পাওয়া যাচ্ছিল সেটাই আনা হয়েছে। দুধ, গঙ্গার জল একসাথে করে মিশিয়ে রেখেছি, ঘি, মধু সব কিছুই নিয়ে নিয়েছি। আর বাড়িতে আমার শিব ঠাকুর বলতে একটা পেতলের শিব ঠাকুরের মূর্তি রয়েছে, একটা শিবলিঙ্গ রয়েছে। আর আমরা যখন বৈদ্যনাথ ধামে গেছিলাম সেখান থেকে যে শিব ঠাকুরের ফটোটা নিয়ে এসেছিলাম সেটাতেও আমি রোজ ফুল নিবেদন করি। তো আমি এখানে স্নানের জলটা রেডি করে নেব। গঙ্গার জলের মধ্যে দুধ মেশানো আছে, দইও দিয়ে দিলাম, আর তার সাথে ঘি আর মধু আমি মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে অল্প একটু চিনিও দিয়ে দেব। আমি আলাদা করে কোনো সুগন্ধি আজকে ব্যবহার করব না, কারণ আগে যখন আমি শিবরাত্রির উপোস করতাম তখন আমি 4 প্রহরে 4 বারই শিবের মাথায় জল দিতাম। ঠিক 4 প্রহরে দেওয়া সম্ভব না হলেও আমি সারা রাত না জেগে দিলেও সন্ধ্যাবেলাতে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর কিন্তু 4 বারই দিয়ে দিতাম। তো এখন আর সেইভাবে পেরে উঠি না। সকাল থেকে উপোস করেছিলাম, চা জল শরবত কিছুই খাইনি। আর যদি কখনো শরীর অসুস্থ লাগে তাহলে তখন আমি শরবত খাওয়ার চেষ্টা করি। তো আজকে আমি দেখলাম যে না, সেরকম খুব একটা অসুবিধা হচ্ছে না, সেই জন্য আমি আর কিছু খাইনি। আমি এই জলটা প্রথমে রেডি করে নিলাম। আর বাড়িতে যেহেতু আমার গণেশের মূর্তি, গোপালের মূর্তি, এগুলো সবই পেতলের, এগুলো আমি প্রতিদিনই স্নান করিয়ে নিই। আর লক্ষ্মীনারায়ণও রয়েছে পেতলের, কিন্তু সেটা একটু বড় এবং নামিয়ে স্নান করাতে একটু অসুবিধা হয়। আর প্রতিদিন সময় যেহেতু পাওয়া যায় না, সেই জন্য আমি কিন্তু লক্ষ্মীনারায়ণ মূর্তিকে সপ্তাহে একদিনই স্নান করাই। আমি গণেশ ঠাকুরটা নামিয়ে নিয়েছি। এবার প্রথমে গণেশের পুজো করে অন্য পুজো করার নিয়ম জন্য আমি গণেশ ঠাকুরকে স্নান করিয়ে নেব। তো আমি এখানে প্রথমে কখনো কখনো দই, ঘি, মধু আলাদা আলাদা করে মাখাই, কখনো আবার জলের সাথে মিশিয়েও মাখাই। তো আজকে শিবরাত্রির জন্য আমি পঞ্চামৃতটা তৈরি করে নিয়েছি। 5 রকম জিনিস অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে গঙ্গার জলটা আমি রেডি করে রেখেছি। এবার প্রথমে আলাদা আলাদা করে দই, ঘি, মধু আমি মাখিয়ে নিয়ে গণেশ ঠাকুরকে স্নান করিয়ে নেব। শিব ঠাকুরে আদেশ করেছিলেন যে সবার প্রথমে যেন গণেশের পুজো করা হয়, সেই জন্য আমি সবার প্রথমে গণেশকে অভিষেক করাচ্ছি। প্রথমে ওগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি সেই পঞ্চামৃত দিয়ে স্নান করি, তারপরে আবার একটু গঙ্গা জল দিয়ে দিলাম। এইবার গণেশ ঠাকুরকে স্নান করিয়ে আমি যথাস্থানে বসিয়ে দিলাম। আর স্নানের যে জলটা রয়েছে সেটা আমি আলাদা একটা পাত্রতে ঢেলে রেখে দেবো, এটা আমাদের চরণামৃত হয়ে যাবে। এরপরে আমি এক এক করে শিব ঠাকুরকে স্নান করাবো, তারপরে সবশেষে গোপালকে স্নান করাবো। তো শিব ঠাকুরকে স্নান করানোর জন্য শিবলিঙ্গর উপরে আমি প্রথমে ঢেলে দিলাম পঞ্চামৃত, তারপরে একটু গঙ্গা জল দিয়ে দিলাম। আলাদা করে কখনো কখনো ঘি, মধু, দই এগুলো আমি মাখিয়ে নিই। একটা গামছা দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে দেবো শিব ঠাকুরকে। শিব ঠাকুরকে ঘি, মধু দিয়ে একদম মসৃণ করে সবসময় এরকম তেল তেলে করে রাখতে হয়। শিবলিঙ্গ নাকি বাড়িতে যত চকচক করবে তত নাকি ভাগ্য প্রসন্ন হবে। এরপরে যে শিব মূর্তিটা রয়েছে সেই শিব মূর্তিটাকে নামিয়ে আমি স্নান করিয়ে নেব। শিব মূর্তিকে অভিষেক করাচ্ছি পঞ্চামৃত দিয়ে। একটু গঙ্গার জল উপর থেকে আরও দিয়ে দেব। আমি ছোট থেকে শিব ঠাকুরের পুজো করে থাকি, কারণ আমার কাছে ভগবান শিবের মতো সর্বেসর্বা। আমি কখনো শিব ঠাকুরকে পুজো করে কিছু পাইনি এরকম কখনোই হয়নি। শুধুমাত্র পুজো কেন, যখন মনে কোনো শঙ্কা, ভয়, বিপদ আপদে পড়ি আমি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করতেই থাকি। তাতে করে আমার সমস্ত বিপদ কিন্তু কেটে যায়।
গভীরভাবে বিশ্বাস করেই আমি এই শিবটা করব। এবার আমার এই ছোট্ট গোপাল সোনা রয়েছে, গোপাল সোনাকে আমি স্নান করিয়ে নেব। তার জন্য আমি ড্রেসটা ছাড়িয়ে নিচ্ছি। এখন যেহেতু শীত কমে গেছে, সেই জন্য আমি আর গরমের পোশাক পরাই না শিব ঠাকুরকে, মানে উলের পোশাক আর পরাই না। একদম সুতির পাতলা জামা আমি কিনে নিয়ে আসি, সেগুলোই পরাই। তো আমি তুলসী পাতা দিয়ে পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করিয়ে নিলাম। গোপাল ঠাকুর যেহেতু তুলসী পাতা ছাড়া পুজো অসম্পূর্ণ, সেই জন্য তুলসী পাতাটা সবসময় ব্যবহার করি। এরপরে আজকে যেহেতু মহাশিবরাত্রি বিশেষ পুজোর দিন, সেই জন্য একটা সুন্দর ড্রেস গোপালকে আমি পরিয়ে দিলাম। উত্তরীয়টাও আটকে দিই ভালো করে। আমার এই গোপাল সোনা সাজুগুজু করতে খুব ভালোবাসে, তো আমার একটা নতুন কানের দুল আমি পরিয়ে দিচ্ছি। এর আগে আমার সোনার একটা কানের দুল ছিল গোপালের, কিন্তু সেটা একটু আমার হাত থেকে লেগেই পড়ে ভেঙে গেছে, তো সেটা দোকানে দেওয়া আছে। তো আমি এখানে নতুন আরও এক জোড়া কিনে এনেছি। এবার স্নান সেরে দোলনাতে দিয়ে দেবো, দোলনাতে দোল দিয়ে দেবো। ওদিকে গোপাল সোনা দোল খাবে। এরপরে আমি বাকি পুজোর উপকরণগুলো জোগাড় করে পুজো শুরু করে দেবো। যদিও আগে থেকে ফলমূল সব কেটেই রেখেছিলাম। আমি প্রত্যেক সোমবার সকালে কিছু না খেয়ে শিব ঠাকুরের পুজো করে থাকি। আমি রামকৃষ্ণদেবের দীক্ষিত, সেই জন্য আমি সবার প্রথমে গুরুদেবের পুজো করে নেব। রামকৃষ্ণ ঠাকুরের প্রণাম মন্ত্র ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপে অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় দিয়ে নম। শারদা মাকে দিয়ে দিয়েছি ফুল, শারদা জবা বলা হয় এই জবাটির নাম। গাছে একটাও যদি ফোটে আমি মা শারদাকেই দিয়ে থাকি। তারপরে গণেশ ঠাকুরকে লাল ফুল দিয়ে তারপরে শিব ঠাকুরের পুজো শুরু করে দিই। শিব ঠাকুরকে এবার আমি যেহেতু শিবরাত্রি প্রচুর জিনিস বাজারে উঠেছিল, সব কিছুই আনা হয়েছে। বেলপাতা, ধতুরা ফুল, আকন্দ ফুলের মালা, ভাটির ফুল, সিদ্ধি পাতা। আমাদের এখানে এখন গোটা মটরশুঁটি দেওয়ারও চল রয়েছে, মানে ডাঁটা সহ মটরশুঁটি, সেগুলো সবই নিবেদন করব। একটা গোটা ফল আমি প্রত্যেক সোমবার শিব ঠাকুরকে নিবেদন করি। তো আমি এখানে একটা গোটা বেল নিয়ে নিয়েছি, বেল দিলাম, তার সাথে একটা কলাও দিয়ে দেব। এই যে ডাঁটা সহ মটরশুঁটিও দিয়ে দিলাম, একটা কলা দিলাম। কলা শিব ঠাকুরের খুব পছন্দের একটা ফল। সিদ্ধি পাতা দিয়ে দিচ্ছি। এরপরে যে শিব মূর্তিটা রয়েছে সেখানে আমি ওই একই জিনিসগুলো নিবেদন করব। আর আমি এখানে একটা পান সুপারিও দিয়ে দেবো। পান সুপারিও দেখলাম বাজার থেকে নিয়ে এসেছিলেন আমার হাজব্যান্ড, মানে সংকল্প করার কাজে ব্যবহৃত হয়। তো আমি বাড়িতে নিজেই যেহেতু শিব পুজো করে থাকি, তাই যেহেতু আনা হয়েছিল সেই জন্য আমি অর্পণ করেই দিলাম শিব ঠাকুরকে। এই মালাগুলো বাজারে রেডিমেড বিক্রি হচ্ছিল। আগে স্কুল থেকে আসার পথে প্রচুর আকন্দ ফুলের গাছ পেতাম, সেখান থেকে এই ফুলগুলো তুলে নিজের হাতে করে বানাতাম এই মালা। ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েও বানাতাম, আবার এরকম গোটা ফুলেও বানাতাম। দেখতে ভীষণই সুন্দর হতো, তবে এখন আর সময় পেয়ে উঠিনি। সব কিছু দিয়ে সাজানোর পরে ঠাকুরকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে, দেখে একটা মানসিক প্রশান্তি লাভ করছি। প্রতিদিনই আমি শিব ঠাকুরের 108টা নাম পাঠ করে থাকি, তো আজকে তো অবশ্যই ব্যতিক্রম যাবে না। 108 নাম আমি শুধু একবার কেন, চাইলে যতবার ইচ্ছা ততবার পড়া যায়। এই যে একটা বই আমি মোটামুটি 30 বছর আগে যখন মায়ের সাথে রায়গঞ্জে শিব ঠাকুরের মন্দিরে শিবরাত্রি পুজো দিতে গেছিলাম, কেউ একজন এই বইগুলো বিলি করছিলেন। তো সেখান থেকে আমি শিবাষ্টক স্তোত্রম প্রত্যেক সোমবার পাঠ করে থাকি, আজও করছি।
প্রভূমি সমানে সমাসে জগনাং গুণ হৈন মহিষ অগরাগর বরণম রণ নিশ্চিত দুর্জয় দত্তপ্রাং প্রণমামি শিবং শিবকল্পতরং গিরিরাজ সুতান্বিত বামতরং তনু নিন্দিত রাজিত কোটি বিধি বিষ্ণু শির ধৃত পাদ যুগং প্রণমামি শিবং শিবকল্পতরং শশলাঞ্চিত রঞ্জিত সম্মুখ অটং কোটিলম্বিত সুন্দর কৃতি বটম সুর শৈবালিনী কৃত ভূত জটং প্রণমামি শিবং শিবকল্পতরং নয়নত্রায় ভূষিত চার মুখপদ বিরাজিত বিধুটি বিধুম বিধুখণ্ড বিমণ্ডিত ভালতটং প্রণমামি শিবং শিবকল্পতরং বৃষরাজনিকেতন মাদি গুরুং গণনাশমাইতি বিশ্বনধরণ প্রমোদাদি সেবকরঞ্জন কাং প্রণমামি শিবং শিবকল্পতরং মকরধ্বজ মত্তমতঙ্গ হরং কচি চর্মনা কবিপদকরং বড়মার্গশীল বিশ্বনধরং প্রণমামি শিবং শিবকল্পতরং জগৎবল্লভ পালন নাশকরং ত্রিদিবে শশিরমণি খ্রিস্টপাদং প্রিয় মানব সাধু জনৈকগতং প্রণমামি শিবং শিবকল্পতরং অনাথাং সুদিনাং বিভু বিশ্বনাথ পুনর্জন্ম দুঃখাৎ পরিত্রায় শম্ভু ভজত কি হইল দুঃখ সমূহ হরং প্রণমামি শিবং শিবকল্পতরং শিবে শ্রীবাষ্টক স্তোত্রং সমাপ্তমম। ओम नमस्ते बांग विरूपाक्ष नमस्ते दिव्य चाक्षुषे नमो पिनाकास्ता वज्रहस्ताय वै नमो ओ नमस्ते तुस्राय दंडवीणाय त्रैलोक्य ओम नमो शिवाय शांताय करणेत्राय हेतवे निवेदाय मीचत्मानं तंगति परमेश्वरम ओम नमस्ते तां महादेवोलकनां गुरुमेश्वरम पुंसम पूर्ण कामनां कामाय पुराय शंकर ओम नमस्ते बां विरूपाक्ष नमस्ते दिव्य चाक्षुषे नमो पिनाकास्ताय वज्रहस्ताय वै नमो ओम तां लोकनां गुरुमेश्वरम पुंसम पूर्ण कामनां कामाय पुराय शंकर ओम ध्यानितं मैश्वरं ज्योतिर्गिरिमं चारु चन्दपतांशं रत्नकल्पलोचनं मृगभरति हस्तं प्रसन्नं पद्मासनं समतलं वज्रगतिमशनं विश्वद विश्वविजं निखिल भयं पंचभक्तं त्रिनेत्रं प्रमत्तं श्री श्री शिवेर अष्टोत्तर शतनाम কৈলাসগিরি শোভাকে করে বর্ণন তথা আছেন বসিদেব পঞ্চনান কাঞ্চনাশন বসি প্রভু শিব পশুপতি ব্রহ্মাকে শোভা পান দেবী মহিমবতী পুরা তত্ত্ব শেষে তত্ত্বগত কথা হয় শুনে বলে কোথা হয় দেবীর হৃদয় ধর্মগত তত্ত্বগত হয় আলোচনা আপুগুলোকে করে না সবাই না বেদগত তন্ত্রগত গত মত হয় শুনে আনন্দিত হয় শুধু হৃদয় অবশেষ মধ্যে মহেশ্বরে গলে ঘুরিছে পণ্য বৈদে তোমার এই বহুদিন যায় না শুভরে সুকার বড় সাহায্য তথা হয় দিগম্বর সুমরে শুভম হলে হৃদয় পুলকে বুড়িত হয় আমার হৃদয় যদি মনে তথা যাও মচনা হৃদয় সাধমম হয় গোপরণ শুনিয়া করেন তবে দেবশুপতি শুনে শুনে দেবী দেব মানবগতি যাহায় সদা বাসনা পূরণ তাহাতে বিভু কর্ণদয় পঞ্চরণ মলিয়া নদীর ডাকে দিলে নাদের সাজাও বিষবতারা করিয়া বিশেষ আদেশ পাইয়া নদীর বিষব সাজায় গলদেশের অন্নকণ্ঠানুজনতায় পৃষ্ঠদেশে সুসজ্জিত কনক আসন কাঞ্চনে মণ্ডিত শৃঙ্গতি বিমোহন সজ্জিত করিয়া বিষময় সমচরে লইয়া আসিল নন্দী হরিষ অন্তরে বিশ্ববিশেষে বিশ্ববাহুটি দুইজন সুমনের যাত্রা করিল তখন নদ নদী নানা দেশ অতিক্রমে পড়ে উপনীত হন শিশুমণি সুগরে গিরিসিংহ আছে তত কনক আসন বসিলেন তথা শিশুকে দুইজন যত সিদ্ধি ঋষি আছে অসংখ্য তথা পুনমে আসিয়া সবে শিব শিবা পাই মধুর সম্ভাষী দেবতে পঞ্চানন সম্বন্ধে বসিপড়ে দিলেন আসন পুরোপুরি বেরিয়ে সবে বসি সারি ধারে ধর্মকথা আত্মকথা খাই পরস্পরে শিব ব্রহ্মাকে বসি দিবে করেন শ্রবণ হালে করে ঘটে যা শোনো এখন এদিকে নারদ ঋষি প্রমিতে উপনীত হন শিশুমণি গড়িতে করশুভে বিরাজন্ত অতি বিমোহন মদনে শ্রী হরি গুণ করেন কীর্তন সিদ্ধ ঋষি ছিল যত শিবের সবাই নারদের ইয়া সব বলে বুধকায় আগবাড়ি আনে তারে আনন্দের পরে দেবর্ষি সবাই শিব মনে বলে হরে শিবের চরণের দেবী তারপর বসিলেন সভামাচে দেবর্ষি প্রপর নানা রূপ ধর্মকথা হয় আলোচনা শুনেন সহসুঘরের লড়না যোগের অপূর্ব কথরি তারপর করেন সংশয় ছে দেব দেবম্বর সন্দেহ যাহা যাতে আছিল অন্তরে ছেদন করিল প্রভু যুক্তি অনুসারে শুনিয়া হরের বাণী সবার হৃদয় হইল পবিত্র অতি বুঝিল সংশয় পুষ্পবিল্ল দল সবে তারপরে আনি শিব শিব পূজা করে পরে স্তব্বানি নানাবিধ স্তবপাঠ করে সর্বজন শুনিয়া হাসেন প্রদেব পঞ্চনান তাহা দিকে পুরুষী করে চলে গায়ে নিবেদন করি প্রদর্শন দয়মান সকলেই করেছে স্তব যে জানি যেমন হাসিতে কিন্তু বিষয়ের কারণ শিব কয়ে শুনে শিব বলিয়ে তোমার এই করিতে স্তবটি সকলে আমার শতনামে আমি কিন্তু যততুষ্ট হই অন্যস্তবে ততষ্ট কখনোই নই শুনিয়া বিস্মিত চিত্তে দেবঋষি বর কহিলেন নিবেদা হয় এই দিগম্বর শতনাম সতী যদি এত তুষ্ট তুমি শোনাও সেই স্তব মরে ওই সুলপানি সম্ভাষিত হও তুমি কি নামে কোথায় বিস্তারিয়া বলে প্রভু শুনিব সবাই হাস্যমুখে মহেশ্বর কহেন তখন শতনাম শত্রুরাজ করো ও শ্রবণ ব্রহ্মলোক হয় মোর নাম রমেশ্বর বিশ্বসখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খেত কলে গোনা করে যমেশ্বর নাম মম সমনের পুরে ইন্দ্রপুরে রাজ নাম ধরিয়া আমি চিন্তামণি মনে মনে ডাকে ইন্দ্রাণী সুরগণ বলে মনে অধম তারণ কামনা ডাকেন মলি লঞ্চন জ্যোতিগণ মাঝে আমি ওই দিবস সিদ্ধগণ কহে মরি জগৎ ঈশ্বর লঙ্কবিত আত্মে জানি মহেশ দরিদ্র ঘরে আমি জানিবি দিনেশ সাগর রাখিলে মোর নাম সুলপানি প্রাণভূতি নামে মনে ডাকেন মমনি সৌনক রাখিলে মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগন্ধম ব্যাসদেব ডাকে মনে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম সাবিত্রী সদনে
কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথি কিমরান্দি নাম মনে ডাকে সুরপতি হিমালয় রাখে নাম মাঞ্ছা কল্পতরু কৈলাস রাখিল মন নাম বিশ্বগুরু চন্দ্রচূড় রামণী নাম সৎসঙ্গ পবনে অষ্টমূর্তি ধর নাম সাধনে অঙ্গিরা রাখিল নাম কুলুষণা সৌন সনন্দ রাখিল নাম মনোময় মন জলেশ্বর নাম মন লবণ সাগরে যোগীশ্বর নাম কত অরিত্র গোচরে অরুন্ধতি রাখে নাম ভুবন পবন গার্গীদেব রাখে বলি জগৎ মন কালবট হওয়ার নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মন মৃত্যুর সাধনে নক্ষত্র লক্ষ্য দামে নক্ষত্র জীবন গানে যোগী মম নাম গুরু সাধন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশামী মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞতংশী রাম মোর দক্ষের ভবনে সতীপতি নাম মোর প্রসূতি কোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম পরাৎপর ভক্তবাঞ্ছা কল্পতরু রামদত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বদাম ভৃগুরাম রাখিল নাম দর্ভকর্পকারী জানকী রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সকলে রাখে দিকপতি নামেতে রাজা রাজেশ্বর আমি রাজার গৃহে দেবে তাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তালমম রাখে নাম অখিলের দাতা ত্রিপুরারী নাম ত্রিপুর ভবনে ভৃঙ্গি মনে রাখে সদাদাময় নামে তীর্থগণ রাখে মনে তীর্থরাজ বলি রতি দেবী রাখে নাম কেলিক উধলি দ্রবলোকে মন নাম করুণা সাগর দেবলোকে মম নাম নরবংশধর গণেশ রাখিল নাম গণ অধিপতি বীরবক্ষণায় মনে রাখে ইন্দ্রপতি কপটী নামে ডাকে জনক রাজন ধনুধরী নামে মনে রাখে রুদ্রগণ যোগিনী গণেরা ডাকে বদনাথ নামে আশুতোষ নামন ভক্তের সদনে সিদ্ধগণ কহে মনে ত্রিগুণ জগৎ করো কহে মনে সর্বত স্থিতি উমাপতি নামে মনে ডাকে ধন্বন্তরী জামোদনে ডাকে মনে গুড়াকাশ বলি দধিজি ডাকেন মন নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মন নাম সর্বেশ্বর দণ্ডপাণি ডাকে মনে সর্বানন্দ নামে বিভ্রাত নামর কর্ষপ সদনে উদ্দাল খুশি কহে ভূপতি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উদঙ্গ সুজন গরুর রাখিলা মন নাম খগেশ্বর কালব রাখিলে নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধর্ম সহায় ভীমের প্রদত্ত নাম মরুভিমুখায় নকুল রাখিলে নাম নকুলীশ্বর সহদেব রাখে নাম ভীমযোধর সোমনাথ বলি ডাকে গন্ধর্বের গণ একলিঙ্গ কহে বালখিল মণিগণ রঘুহারী নাম রাখে দেবী সত্যপতি পবন রাখেন মন নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাস রাখিল মন নাম মকরেশ্বর যাদবেনে রাখে মনে হয় কি নামে মহরুদ্র নাম দধির সদনে মনে বিশ্ব রাখে মনে নাম খণ্ডেশ্বর বানেশ্বর নাম রাখে বান নির্ভবন দ্বারক আশিরা বলে দ্বারকাধিপতি কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পতন্ত্র রাখে নাম রজতুবুধর জাবালি রাখিল নাম ব্যাঘ্রচর্মম্বর তারাগণ রাখে মনে উড়ুকর্ণ বলি তুণ্ডী সে মন নাম রাখে হস্তে মানে নাগেশ্বর বলি মনে রাখে না গণ অনন্ত বলেন মনে অনন্ত পবন কুর্মদেব রাখে নাম কুর্মধিপতি সাধ্যগণ রাখে নাম সকল বিভূতি বুল রাখিল নাম সর্বমূর্ত দিগ্গজ গণেরা বলে দিগ্পতিশ্বর সপ্তর্ষি গণেরা বলে সপ্তর্ষি রাজন তিতিশ্বর নামে ডাকে যত দিদিগণ পর্বগণ সবাই মনে কহে পর্বপতি সংক্রান্তি গণের কাছে রামের রত্নদিনী সুমীশ্বর নাম সুমীর সদন সূর্যনাথ মন নাম সূর্যের ভবন মর্তলোকের নাম অমহিপদ কান্ডারী সুসেন রাখিলে নাম গগন বিহারী মনমত রাখিলে নাম মদন দমন মন্দতরী কহে মোর অখিল কারণ অষ্টতর শতনাম করিনু কীর্তন ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ এই স্তবে স্তুতিবাদ যেই জন করে নিরত সন্তুষ্ট হবে তাহার উপরে সংসার অনাথ কিংবা দরিদ্র যে জন ভক্তি করে যদি ইহা করে অধ্যায় দারিদ্র তাহার আর কভু নাই রয় সুখেতে কাটাই কাল জানিবে নিশ্চয় শোক তাপ নাহি রয় সংসারে তাহার পূর্ণ শ্লোক বলি হয় জগতে প্রচার এত বই মহেশ্বর মনোভাব ধরে শুনিয়া সকলে বসে আনন্দ সাগরে হরগরি পদে নতি করি সর্বজন স্বভাবঙ্গ করি তবে প্রভু পঞ্চনান ভবানী সহিত পরে উঠি বিষে পরে চলিলেন মহাসুখে কৈলাস নগরে শ্রোতা যত হয় সবে আনন্দে মগন আপন আপন বাসে করিলা গমন জয় জয় দেব জয় মহেশ্বর তব পদে মতি যেন রহে নিরন্তর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইভাবে শিবের অষ্টতর শতনাম আমি প্রতিদিনই 2 বার করে পাঠ করার চেষ্টা করি, আগে দিনে 4 বার করতাম। তো এইবার মহাদেবের পুজো হওয়ার পরে আমি মা কালী মা দুর্গা মায়েরই পুজো করব। হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করব মায়ের ছবিতে। আমার কাছে যে সমস্ত কালীমাতার মা দুর্গার ছবি আছে তাদের পায়ে একই পুষ্পে একই মন্ত্রে অঞ্জলি দেব। আমি প্রথমে হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম মায়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি কন্যাং দেহি ধনং দেহি সর্বং কামস্তং দেহি মে দুর্গতরাশি দুর্গেতং সর্ব শুভ নিবারণী ধর্মত্তমগত দেবী নারায়ণী নমস্তুতে। ওম মায়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি কন্যাং দেহি ধনং দেহি সর্বং কামস্তং দেহি মে দুর্গতরাশি দুর্গেতং সর্ব শুভ নিবারণী ধর্মত্তমগত দেবী নারায়ণী নমস্তুতে। ওম মায়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি কন্যাং দেহি ধনং দেহি সর্বং কামস্তং দেহি মে দুর্গতরাশি দুর্গেতং সর্ব শুভ নিবারণী ধর্মত্তমগত দেবী নারায়ণী নমস্তুতে। আমার কাছে পাঠিয়ে দাও, আমি দিয়ে আসছি। আচ্ছা দিচ্ছি। ওম নমঃ দুর্গায় নমঃ, ওম নমঃ মা ভগবতী নমঃ, ওম মা ভগবতী
ওম নমো জয় মা পল্লা কালী মাতায় নমো, মা জড়তার কালী মাতায় নমো, ওম নমো মা মনস্কামনা কালী মাতায় নমো, ওম নমো কালীঘাটে কালী মাতা নমো, ওম নমো হনুমান কালী মাতায় নমো, ওম নমো নমো মা পার্বতী মাতায় নমো, ওম মা শারদেশ্বরী মাতায় নমো, ওম নমো মা গোবর্ধন কালী মাতা নমো, কালীগঞ্জের পরে নন্দর পড়েছিল মাতায় নমো। মা দুর্গা এবং মা কালীকে অঞ্জলি দেওয়ার পরে এবং প্রণাম মন্ত্র পাঠ করার পরে এবার আমি মা লক্ষ্মীর পুজো করব। মা লক্ষ্মীর পুজো করতে গেলে প্রথমে মা লক্ষ্মীকে হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করব। ওম নমস্তে সর্বভূতানাং প্রাদাশি হরিপ্রিয়ে যা আগাদিতাং প্রপন্নাসম শ্যাম ভুজান্ত চনাত এ সুগন্ধ পুষ্পবলত্রাঞ্জলি ওম শ্রীং মহালক্ষ্মী দ্রব্যৈ নমস্তুতে। ওম নমস্তে সর্বভূতানাং প্রাদাশি হরিপ্রিয়ে যা আগাদিতাং প্রপন্নাসম শ্যাম ভুজান্ত চনাত এ সুগন্ধ পুষ্পবলত্রাঞ্জলি ওম শ্রী মহালক্ষ্মী দ্রব্যৈ নমস্তুতে। ওম নমস্তে সর্বভূতানাং প্রাদাশি হরিপ্রিয়ে যা আগাদিতাং প্রপন্নাসম শ্যাম ভুজান্ত চনাত এ সুগন্ধ পুষ্পবলত্রাঞ্জলি ওম শ্রী মহালক্ষ্মী দ্রব্যৈ নমস্তুতে। ওম নমো মা লক্ষ্মী মাতায় নমো, ওম নমো মা লক্ষ্মী মাতায় নমো, ওম নমো মা লক্ষ্মী মাতায় নমো। এবার ধ্যান। ওম পাশকমালিকা সম্মত শ্রেণী বিদ্যাম সময় পদ্মাস্থান ধ্যায়স্ত্রং ত্রৈলোক মাতরম গৌরবর্ণং সৌরপঞ্চ সর্বালঙ্কারম ভূষিতম রৌক্যপদ্মবরদাং লক্ষ্মীনেতু। এবার প্রণাম। ওম বিশ্বপুরুষ ভাষাসি পদ্মে পদ্মালয় শিবে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম নম। এবার নারায়ণকে প্রণাম। নারায়ণ ঠাকুর তুলসী পাতা আর ওম নমো নারায়ণ দেবতায় নমো, ওম নমো নারায়ণ দেবতায় নমো, নারায়ণ দেবতায় নমো। ওম নমো ব্রহ্মণো দেবায় গো ব্রহ্মণো হিতায় চ জগতিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপকর্মাহং পাপাৎ পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হরো হরি। ওম নমো নারায়ণ দেবতায় নমো, ওম নমো ইন্দ্র দেবতায় নমো, ওম চিত্রাবতবস্থা ভাষত কুলিশপানয় পৌলমলিঙ্গ ত্রাঙ্গা সহস্রাকেতে নমো। ওম ইন্দ্রাস্ত্র সহস্রদীপ্ত সর্বদেবাদেবমান বজ্রস্তমস্তং নমো নমো। ওম নমো এবার দেবকুবেরায় নমো। ওম নমো দেবকুবেরায় নমো, দেবকুবেরায় নমো, দেবকুবেরায় নমো। কেউর কোনাল ধরং দি ভুজং সুদং রবং কেটি নম ধন দকং গদা দকং গদা ধরং বজে। আসলে মা লক্ষ্মীর পুজো করতে গেলে প্রথমে মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি, ধ্যান, প্রণাম মন্ত্র পাঠ করার পরে নারায়ণের পুজো করতে হয়, তারপরে ইন্দ্র দেবতার পুজো, তারপরে দেব কুবেরের পুজো করতে হয়, তবে লক্ষ্মী পুজো কিন্তু সম্পূর্ণ হয়। লক্ষ্মী পুজো কখনোই নারায়ণ, ইন্দ্র এবং কুবেরের পুজো ছাড়া সম্পূর্ণ হয় না। তো আমার লক্ষ্মী পুজো হয়ে গেল করা, এইবার আমি সরস্বতীর পুজো করব। মা সরস্বতীর পুজো আমি করব, প্রথমে পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ব, তারপরে প্রণাম মন্ত্র পাঠ করব। ওম ভদ্রকালনমৃত্যং সরস্বতনু নমো বেদ বেতদ বেদাঙ্গ বিদ্যাস্থান বৈব চ এষো চন্দ্র পুষ্প বিল্লপত্রাঞ্জলি। ওম ওম শ্রী শ্রী সরস্বতী দ্রব্যৈ নমো। ওম ভদ্রকালনমৃত্যং সরস্বতনু নমো বেদ বেদাত বেদাঙ্গ বিদ্যাস্থান বৈব চ এষো চন্দ্র পুষ্প বিল্লপত্রাঞ্জলি। ওম শ্রী শ্রী সরস্বতী দ্রব্যৈ নমো। ওম ভদ্রকালনমৃত্যং সরস্বতী নমো নমো বেদ বেদাত বেদাঙ্গ বিদ্যাস্থান বৈব চ এষো চন্দ্র পুষ্প বিল্লপত্রাঞ্জলি। ওম ওম শ্রী শ্রী সরস্বতী দ্রব্যৈ নমো। ওম নমো ওম জয় জয় দেবী চরচর সারি কুচুজ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তকস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এবার আমি গোপাল সোনার পুজো করে নেব। গোপালকে স্নান করে শুদ্ধ পোশাক পরিয়ে সাজগোজ করিয়ে দোলনাতে দিয়ে দিয়েছি, দোলনাতে একটু দোল খাওয়াতে হবে। তারপরে এবার আমি ফুল নিবেদন করব এবং তুলসী পাতা নিবেদন করব। তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল পুজো একদম অসম্পূর্ণ। তো গোপালকে ফুল আর তুলসী পাতা দিয়ে দেওয়ার পরে আমি প্রণাম মন্ত্র পাঠ করব। তার আগে আমি ধ্যান করে নেব। গোপালের ধ্যান মন্ত্র একটা আমার কাছে পুরনো বই ছিল, যেগুলো আমার সব মায়েরই বই, তো সেই বই থেকে আমি পাঠ করে নেব। ওম পঞ্চম বর্ষ মতি তৃপ্ত রঙ্গনী ধাবমানমতি চঞ্চলক্ষম কিঙ্কিনী বলয় হার বেণু পুরৈরঞ্চিতং নম গোপা বতকম। এই মন্ত্রটা আমি 3 বার পাঠ করব এবং এই মন্ত্রটাই কিন্তু ধ্যান মন্ত্র, এটা দিয়ে ধ্যান করব।
এরপরে প্রণাম মন্ত্র পাঠ করব। প্রণাম মন্ত্র হলো ওম নীলোৎপল দল শ্যামং যশোদানন্দন নন্দনাম গোপিকায় নন্দনং গোপালাং প্রণাম মহাম। কৃষ্ণের বাল্যরূপ যেহেতু এই গোপাল, সেই জন্য কৃষ্ণ মন্ত্র এবার পাঠ করব। কৃষ্ণায় বাসুদেবায় দৈবিকী নন্দনায় চ অশেষ কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। এরপরে কৃষ্ণের যে বীজ মন্ত্র সেটা হলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মন্ত্রটা আমি 3 বার পাঠ করব। এইভাবে আমি গোপাল পুজো প্রতিদিন করে থাকি। আর প্রতিটা মন্ত্রই মনে হবে যেন খুব স্পিডে পড়ছি। তার আসল কারণ হলো ঠাকুরের এত মন্ত্র পড়তে অনেক সময় লাগে, তো সেই কারণের জন্য একটু সময় নিই। এইবার আমি জগন্নাথ, বাসুদেব, সুভদ্রা, এদের একটা বুদ্ধদেব রয়েছে, তারপরে আরও যে সমস্ত বাকি ঠাকুর রয়েছে তাদের পায়ে পুষ্প এবং তুলসী পাতা নিবেদন করব। আজকে শিবরাত্রির জন্য মেয়েকে দিয়েও একটু শিব ঠাকুরের মাথায় দুধ, গঙ্গার জল, বেলপাতা অর্পণ করাবো, কারণ ছোট থেকেই ওদের এই শিক্ষাগুলো দেওয়া প্রয়োজন। আর আমার মেয়ে পুজো করতেও খুব ভালোবাসে, তো ও কিন্তু নিষ্ঠা সহকারে মাঝে মাঝে পুজো করে থাকে। যদি কখনো বলে থাকি যে আজকের পুজোটা একটু করে নিস তো মা, তো কিন্তু কখনো না করে না, যথেষ্ট ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো করে নেয়। এইভাবে করে শিবরাত্রিতে আমি দুপুরবেলা পুজো করে নিয়েছিলাম। এরপরে আমি সন্ধেবেলা আরও পুজো করেছিলাম। আর এইবার শিবরাত্রির সময়টা কিন্তু ছিল ভীষণ সুন্দর, কারণ চতুর্দশী তিথি শুরু হয়েছিল সকাল 9:30টার দিকে আর শেষ হয়েছিল পরের দিন সকালবেলা 8:30টার দিকে। সেই কারণের জন্য আমরা কিন্তু সারাটা দিনই সময় পেয়েছিলাম। তো সকালবেলা এইভাবে করে আমরা পুজো সম্পন্ন করে নিয়েছিলাম এবং তারপরে বাড়ির সামনে যে মন্দির আছে সেখানে পুজো দিতে গেছিলাম। এরপরে সন্ধ্যাবেলাতে আবারও শিব ঠাকুরের মাথায় যেভাবে সকালবেলা পুজো করেছি সেইভাবে করে পুজো করে নিয়েছিলাম। তারপরে আমি সন্ধ্যা আরতি করেছিলাম। শিব ঠাকুরের অষ্টতর শতনাম আবারও আমি পাঠ করেছিলাম। আর শিবের যে বইটা রয়েছে সেই বইটাও কিন্তু আমি পড়েছিলাম। শিবের বই বলতে ওই মেয়েদের ব্রতকথা যে বইটাতে শিব চতুর্দশীর ব্রতকথা লেখা থাকে সেইটা আমি পাঠ করেছিলাম। আমি ধূপকাঠি দেখিয়ে নিয়েছিলাম, ঘণ্টা বাজিয়ে প্রদীপ দেখিয়েছিলাম। আর তারপরে একটা পঞ্চপ্রদীপও আমি জ্বালিয়ে নিয়েছিলাম। আমি চেষ্টা করি সোমবার, বৃহস্পতিবার এই বিশেষ দিনগুলোতে পঞ্চপ্রদীপ ঠাকুরকে দেখাতে। পঞ্চপ্রদীপে আরতি করতে আমার ভীষণ ভালো লাগে, তাই পঞ্চপ্রদীপটাকে সাজিয়েছিলাম। তবে সব সময় তো ঘি দিয়ে সাজানো সম্ভব হয় না, সেই জন্য আমি সর্ষের তেল দিয়েই পঞ্চপ্রদীপ জ্বালিয়ে থাকি, মাঝখানে একটা কর্পূর দিয়ে দিই। সমস্ত রকমভাবে যখন আরতি করা হয়ে যাবে তারপরে আমি শঙ্খ বাজিয়ে পুজো সমাপ্ত করব। তবে তারপরে আমি মেয়েদের ব্রতকথা বই থেকে শিব চতুর্দশী বা শিবরাত্রির ব্রতকথাটা পাঠ করব। পঞ্চপ্রদীপটা খুব সুন্দরভাবে জ্বলে উঠেছে। পঞ্চপ্রদীপের সলতে এখন বাজারে খুব সুন্দর কিনতে পাওয়া যায়, সেই কারণের জন্য আমাদের আলাদা করে সলতে পাকাতে হয় না, ওগুলোই কিনে নিই। সোমবার, বৃহস্পতিবার বা অন্য কোনো বিশেষ পুজো থাকলে আমি পঞ্চপ্রদীপ অবশ্যই দেখানোর চেষ্টা করি সন্ধ্যাবেলাতে। আমার ভীষণ ভালো লাগে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করতে। কি সুন্দরভাবে জ্বলছে এই পঞ্চপ্রদীপটা, আর কর্পূরগুলো ভীষণ সুন্দর, অনেকক্ষণ ধরে জ্বলতে থাকে আর দারুণ একটা সুগন্ধ ছড়িয়ে পড়ে, যাতে করে ভক্তিভাবে জাগরণ ঘটে সকলের মনে প্রাণে। এইভাবে সন্ধ্যাবেলা বাড়িতে পুজো করে নেওয়ার পরে সপরিবারে আমরা বেরিয়ে যাব বিভিন্ন মন্দিরে জল দিতে। তো আমার পুজো সন্ধ্যাবেলার হয়ে গেল। পুজো করার পরে দেখো আমার ঠাকুর ঘরে প্রত্যেকটা ঠাকুরকে কত সুন্দর লাগছে, এত অপূর্ব রূপ দেখে যেন মন ভরে যাচ্ছে। মা সরস্বতী, এটা আমার এবছরে মা সরস্বতী।
পুরো মাটির কাজ করা, ভীষণ সুন্দর। আর প্রতিটা দেবদেবী যেন আলাদাই রূপ ধারণ করেছে। দেখে সকলের মন ভরে যাবে এই রকম অপূর্ব দৃশ্য দেখে। আরও কিছুক্ষণ পরে আমি, আমার 2 মেয়ে, আমার স্বামী সকলে মিলে আবারও কিন্তু শিব ঠাকুরের মাথায় দুধ, গঙ্গাজল, বেলপাতা এগুলো সব নিবেদন করেছিলাম। 4 প্রহরে 4 বার যদি জল নাও ঢালতে পারি তো 4 বার জল দিতে তো অসুবিধা নেই। তো বিভিন্ন সময় গ্যাপে গ্যাপে কিন্তু আমরা এভাবে জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি। আর বাড়িতে যতবার সম্ভব মনে মনে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্র কিন্তু জপ করে যাচ্ছিলাম। এইভাবে জপ করলে মনে একটা অদ্ভুত সুন্দর প্রশান্তি আসে। আমি এইবার ওই মেয়েদের ব্রত কথা বইটা থেকে আমি বার করে নিচ্ছি সেই পৃষ্ঠাটা যেখানে শিব চতুর্দশী বা শিবরাত্রির ব্রত কথা লেখা রয়েছে। তারপরে আমি পাঠ করে শোনাবো। ফাল্গুন মাসের ব্রত, শিবরাত্রির ব্রত। সময় বা কাল ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে এই ব্রত করার নিয়ম। পুরুষ ও স্ত্রীলোক সকলে এই ব্রত করতে পারে। ব্রতের দ্রব্য অভিধান: গঙ্গামাটি, বেলপাতা, ফুল, দুধ, দই, ঘি, মধু আর কলা। শিবরাত্রির আগের দিন ভবিষ্য বা নিরামিষ খেয়ে থাকতে হয়। রাত্রে বিছানা বা চারায় না শুয়ে কম্বল বা খড়ের বিছানায় সংযমী হয়ে শোয়ার নিয়ম। শিবরাত্রির দিনে সকালে স্নান করে বেলপাতা তুলে রাখতে হবে। এরপর সমস্ত দিন উপোস করে থেকে গঙ্গা মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করে রাত্রে 4 প্রহরে 4 বার শিব পুজো করতে হবে। যেমন প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে শিব পুজো করার নিয়ম। দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে, আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হবে। এইভাবে প্রত্যেক প্রহরে শিব পুজো করতে হবে। এই একই সঙ্গে সমস্ত রাত্রি জেগে কাটাতে হয় এবং পরদিন প্রভাত হলে ব্রতকথা শুনে শিবকে প্রণাম করে ব্রাহ্মণকে পরিত সহকারে জলযোগ এবং ভোজন করিয়ে দক্ষিণা দেওয়া কর্তব্য। ব্রতকথা। পুরাকালের কথা। একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিলেন। এমন সময় দেবী বলেন, প্রভু, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? মহাদেব বললেন, শোনো পার্বতী, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে। যে সেদিন উপোস করে যে থাকে আমি যথার্থই তার উপরে প্রসন্ন হই। এই ব্রত আমার খুব প্রীতিকর। এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছেন। এখন এই তিথির মাহাত্ম্য বলছি শোনো। পূর্ণ তীর্থ কাশীনগরে এক ব্যাত বাস করত। প্রাণী বধ করাই ছিল তার কাজ। একদিন সে তীর ধনুক নিয়ে শিকার করতে বেরোলো। একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পক্ষী শিকার করলো। সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন দেখলো যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে। একলা সেগুলোর বাড়ি নিয়ে যাওয়া খুবই কষ্টকর। তখন সেই বনের মধ্যে একটা গাছের তলায় সেগুলোকে রেখে একটু বিশ্রাম করতে লাগলো। খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাবার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙলো। তখন সে দেখলো যে চারিদিকে ভয়ানক অন্ধকার হয়ে গেছে। এখন সেখানে বসে থাকলে সাপ কিংবা বাঘ ভাল্লুকের হাতে প্রাণ যেতে পারে। এই অন্ধকারে পথ চিনে কুটিরে ফেরাও সম্ভব নয়। তখন সে হাতড়ে হাতড়ে সেই গাছটার ওপর মাংসের ঝুলানোটা নিয়ে উঠে পড়লো এবং মাংসের বোঝাটা গাছের লতাপাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসে রাত কাটাবে ঠিক করলো। একে সে খিদের জ্বালায় অস্থির, তার উপরে শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরলো। কাজে সে জেগে বসে রইল সারা রাত। সেই ছিল বেলগাছ, আর ঘটনাচক্রে আমারও একটা শিবলিঙ্গ ছিল এবং ঘটনাচক্রে আমারও একটা লিঙ্গমূর্তি ছিল সেই গাছের তলায়। সেদিন ছিল শিবরাত্রি তিথি, আর বেদও সারাদিন উপসী ছিলেন। তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। যদিও শিবরাত্রির ব্রতের নিয়ম পালন করার জন্য তার পক্ষে স্নান করা আর পুজোর নৈবেদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না, কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা। তবুও তিথি মাহাত্ম্যের গুণে সে পেল মহাফল, অথচ সে ব্যাপারে কিছুই জানল না। সকাল হতে সে ফিরে গেল তার কুটিরে।
বেশ কিছুদিন পরে তার মৃত্যু হলো। তখন যমদূত আর আমার দূতেরা তার কাছে গিয়ে হাজির হলো। তাকে আমার কাছে আনা হবে না বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে, এই নিয়ে যমদূতের সঙ্গে আমার দূতেদের খুব ঝগড়া বাঁধলো। শেষে শিবদূতরা যমদূতদের পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো। যম এই ব্যাপারে সব জানতে পেরে আমার কাছে আসছিল। পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল। নন্দী যমকে শিবরাত্রির ঘটনা বলল আর বলল যে সে শুধু কুকর্মই করেছিল তাতে কোনো সন্দেহ নাই, সে মহাপাপীও ছিল, কিন্তু শিবরাত্রির বোধের ফলে সে শিবলোক লাভ করেছে। যম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল। দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতখানি। সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। ব্রতের ফল, শিবরাত্রির ব্রত পালন করলে মানবের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4 রকমের ফল লাভ হয়ে থাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আরও একবার সকলকে দর্শন করিয়ে দিই। পুজো দেওয়ার পরে আমাদের ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীকে কত অপূর্ব লাগছিল দেখতে। বারবার দেখেও যেন মন ভরছিল না, তাই আরও একবার এই ভিডিওটা শুরু করলাম। সারাদিন উপোস করে থেকে পুজো দিয়ে যে প্রশান্তি লাভ করা যায়, অন্য কোনোভাবে কিন্তু তা পাওয়া সম্ভব হয় না। তো আজকে আমার শিবরাত্রি ব্রত প্রায় শেষ। আমি আরও একবার ঠাকুর দর্শন করে নিয়ে সপরিবারে বিভিন্ন শিব মন্দিরে জল ঢালতে বেরিয়ে গেছিলাম। সেখান থেকে কয়েকটা ফটো তোমাদের কাছে তুলে ধরছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। শিবরাত্রি খুব ভালো কাটুক সকলের। ঠাকুর সকলের মনের বাসনা পূর্ণ করুক, সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠুক মহাদেবের আশীর্বাদে, এই প্রার্থনাই করি। মহাশিবরাত্রি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।